ক্রিমি একটি নবাবী সেমাইয়ের রেসিপি পেতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করব নবাবী সেমাই। এজন্য এখানে আমি এই যে দেখিয়ে দিলাম এই সেমাইটা নিয়েছি। এই তো হালকা প্যান গরম করে এতে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি। অবশ্য এই সেমাইটা বাটারে ভাজা, তবুও আমি একটু ক্রিস্পির জন্য ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর গুঁড়া দুধ দিয়ে এবারে হালকা হাতে নেড়েচেড়ে একটু সামান্য ভেজে নেব। হালকা আছে ভাজতে হবে, নয়তো পুড়ে যাবে। এই তো নেড়েচেড়ে ভেজে নিলাম। এবারে ওই একই প্যানে দিয়ে দেব লিকুইড দুধ। এই তো দুধটা দিয়ে দিয়েছি। এবারে হালকা বলক চলে আসলে দুধের মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ। এখানে আমি 3 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই তো সবগুলো উপকরণে এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। ভালোভাবে নাড়তে হবে, নয়তো অনেক সময় দেখা যায় গুঁড়ো দুধের দলা পাকিয়ে আসে। এই তো হালকা হাতে ভালোভাবে নেড়ে নিলাম। এবার এর মধ্যে বলক চলে আসলেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। সামান্য একটু নর্মাল পানির মধ্যে আমি 1 চামচ পরিমাণে এই কাস্টার্ড পাউডারটা গুলিয়ে এভাবে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার সময় অনবরত নাড়তে হবে, আর চুলার আঁচ অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, নয়তো অনেক সময় দেখা যায় যে দলা পাকিয়ে যায়। এই তো বলক চলে এসেছে। এবারে দিয়ে দিলাম চিনি। এবার সুন্দর মতো নেড়ে চেড়ে অনেক সময় ধরে জাল করে এটাকে ঘন করে নেব। এই তো এই পর্যায়ে নামিয়ে নিলাম। এটি ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে এজন্য। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই তো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন এরকম একটু ঘন অবস্থায় নামিয়ে নিতে হবে। এবার আমি প্লেটে সাজিয়ে নেব। এখানে আগে থেকে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিলাম। এরপরে এর উপর থেকে দিয়ে দেব সেই ক্রিম যেটা তৈরি করে রেখেছিলাম, সেই ক্রিমটা দিয়ে দিলাম। তারপরে উপর থেকে আবার ভাজা সেমাইগুলো দিয়ে দিলাম। তারপরে একটু সুন্দর করে আমি সাজিয়ে নিলাম এখানে ক্রিম দিয়ে। এরপরে উপর থেকে দিয়ে দিলাম এখানে বাদাম, কিশমিশ আর আখরোট। এই তো সাজানো হয়ে গেছে। দেখুন দেখতে কত ইয়ামি লাগছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। রেসিপি নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।